আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, ভয়ঙ্কর নিম্নচাপ, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলমান বৃষ্টি বলয় ধারা রাতের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করবে। দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি, ডুবে যেতে পারে একাধিক জেলা। সক্রিয় রয়েছে নিম্নচাপ, বঙ্গোপসাগর উত্তাল, জানানো হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত জারি। দেশের দক্ষিণ অঞ্চলে নতুন করে মেঘমালা তৈরি হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই এসব জেলায় অত্যাধিক তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। এ নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া অফিস। তাই আজ এবং আগামীকাল ১১ই জুলাই রোজ শনিবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে গত কয়েকদিনে দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতেই মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে দেখা গিয়েছে। তবে আজকে দিনের মধ্যে আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এদিকে সিলেট, ঢাকা, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের একাধিক জেলাতে আজ দিনের মধ্যে ঝড়ের তীব্রতা কম থাকলেও দেশের দক্ষিণ অঞ্চলের বিশেষ করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর উপর দিয়ে আজকে দিনের মধ্যেও তীব্র ঝড় বৃষ্টি হতে দেখা গিয়েছে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এদিকে রাজশাহী এবং ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে নতুন করে বর্জ্যবাহী মেঘমালা তৈরি করছে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে বর্জ্যবাহী মেঘমালা সক্রিয় হচ্ছে, বিশেষ করে খুলনা, বরিশাল এবং আজ রাতের মধ্যেই ৮ বিভাগের ৬৪ জেলার উপর দিয়েই অতি ভারী বৃষ্টি এবং বর্জ্যবাহী মেঘের আনাগোনা দেখা যাবে, যার প্রভাবে আজ রাতের মধ্যেই একাধিক জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে দেখতে পাচ্ছি যে চলমান বৃষ্টি বলয় ধারা আগামী ১৩ জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের একাধিক জেলায় দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এদিকে ১৪ জুলাইয়ের পর হতে চলমান বৃষ্টি বলয় ধারা আস্তে আস্তে কমে আসতে পারে এবং আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে পারে ইনশাআল্লাহ। এদিকে দেখতে পাচ্ছি যে আজ রাতের মধ্যেই একাধিক জেলাতে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে। বিশেষ করে এদিকে চট্টগ্রাম, তারপর হচ্ছে কক্সবাজার, বিলাইছড়ি, টেকনাফ, এছাড়াও খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে মাদারীপুর, ঢাকা, তারপর হচ্ছে এদিকে ফরিদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, হোমনা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, মাগুরা, যশোর এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে সর্বোচ্চ ৮ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, এছাড়াও ফুলবাড়িয়া, ফুলপুর, নকলা, শেরপুর, জামালপুর, সরিষাবাড়ি, নেত্রকোনা, এছাড়াও মোহনগঞ্জ, কেন্দুয়া, তিরশাল, ভালুকা এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখতে পাচ্ছি সর্বোচ্চ অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বর্জ্যসহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের একাধিক জেলাতেও আজ রাত ২টার মধ্যেই রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, রায়গঞ্জ, পীরগঞ্জ, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে বিরাটনগর, জলপাইগুড়ি, এছাড়াও ধুবড়ী, কুড়িগ্রাম, রৌমারী এই অঞ্চলগুলোর উপর দিয়েও সর্বোচ্চ ৮ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টি হতে দেখা দিতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী, বেরহামপুর, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে দুলিয়ান, রামপুরহাট, তারপর হচ্ছে বেরহামপুর, পাবনা, চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ রাত ২টার মধ্যেই। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোর ৪টার মধ্যেই সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়াবহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে এদিকে সিলেট, চটকবাজার, সুনামগঞ্জ, এছাড়াও জয়ন্তীপুর, জাকিগঞ্জ, ডায়েরি, জগন্নাথপুর, ফেনারবাগ, বড়লেখা, বালাগঞ্জ, কালুরাম, মৌলভীবাজার, হবিগঞ্জ, আজিমগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ আজ রাতের মধ্যেই ৪০ থেকে ৫০ মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। পরবর্তী ১১ জুলাই রোজ শনিবারের দিন আমরা দেখতে পাচ্ছি দেশের ৮টি বিভাগের উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে দেশের উত্তরের জেলাগুলোতে একটু কম সক্রিয় হতে পারে, বিশেষ করে সকালের দিকে। পরবর্তীতে আমরা দেখতে পাবো যে দুপুরের দিকে আবারও বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি আবারও সক্রিয় হতে পারে। এবং বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিকেল ৩টার মধ্যেই এদিকে ঢাকা, গাজীপুর, হোমনা, তারপর হচ্ছে মানিকগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শ্রীপুর,
গাজীপুর, নারায়ণগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, নারায়ণপুর, শিবচর, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা এবং গোপালগঞ্জ, সিলমারি, তারপর হচ্ছে এদিকে মেহেন্দ্রগঞ্জ, ভোলা, বরিশাল, খুলনা, রায়গঞ্জ, জিয়ানগর এই অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে বিকেল 3টার মধ্যেই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের একাধিক জেলাতেও ভয়াবহ ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও এদিকে সিউড়ি এবং দুর্গাপুর, এছাড়াও ধানবাদ, বানকুড়া, রাঞ্চি, জামশেদপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিকেলের মধ্যেই এদিকে খুলনা, বরিশাল, এছাড়াও দেখতে পাচ্ছি সাইমনগর, মংলা, এদিকে বরগুনা, হাইতি, তারপর হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি, টেকনাফ, এদিকেও খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলোর উপর দিয়েও তীব্র ঝড় বৃষ্টির দাপট চলতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রবিবারের দিনও তীব্র ঝড়ের দাপট অব্যাহত থাকতে পারে, বিশেষ করে দেশের দক্ষিণের জেলাগুলোতে চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে এদিকে সিলেট, ঢাকা এই অঞ্চলগুলোর উপর দিয়ে ঝড়ের দাপট বেশি থাকতে পারে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর এবং ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে দাপট একটু কম থাকতে পারে সকালের দিকে। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে আবারও বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং তীব্র ঝড়ের দাপট বাড়তে পারে।